নমস্কার, আমি তৃষ্ণা। আমার চ্যানেল রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ খিচুড়ি। আমি এখানে কিছু ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে বড়, বড় টুকরো করে নিয়েছি। টুকরো করে হালকা গরম জলে নুন দিয়ে আমি ১০ মিনিটের জন্য রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি হাফ বাটি মেপে সোনামুগ ডাল নিয়েছি। ডালগুলোকে একটু ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে যখন, তখন নামিয়ে নেব। আর খিচুড়ি বানানোর জন্য চাল ডালের পরিমাণ একদম যেন সমান হয়। আমি যেই বাটি মেপে ডালটা দিয়েছি সেই বাটি মেপেই আমি চাল নিয়েছি। আমি ১ বাটি ডাল নিয়েছি আর ১ বাটি চাল নিয়েছি আমি। ডালটাকে আমি নামিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। ওই বাটি মেপেই ১ বাটি নিয়েছি। গোবিন্দভোগ চাল টা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে জল বদলে পরিষ্কারভাবে ধুয়ে নেব। আর আমি এখানে কিছু মসুরির ডালও দিয়েছি। এটা অপশনাল। আপনাদের যদি পছন্দ হয় তাহলে দেবেন, না পছন্দ হলে দেবেন না। এই বাটির আমি ঠিক হাফ বাটি মসুরির ডাল আমি দিয়ে দিয়েছি। দিয়ে সবকিছুকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে ১০ মিনিট পর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে একটু লাল, লাল করে ভেজে নেব। আর আমি মসুরির ডাল ব্যবহার করেছি ওই বাটির হাফ বাটি মানে ৪ টেবিল স্পুন মতন মসুরির ডাল আমি দিয়েছি। আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি ফুলকপিতে। আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আমি ফুলকপিগুলোকে হালকা লাল, লাল করে ভেজে তুলে রাখবো। আমি হালকা লাল, লাল করে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে। ওই তেলেই আমি কিছু আলু টুকরো, টুকরো করে কেটে রেখেছিলাম। সেই আলুগুলোকেও লাল, লাল করে ভেজে তুলে রাখবো। আলুগুলো আমি লাল, লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখবো আমি। এবার আমি ওই কড়াইয়ে কিছু গাজর আমি টুকরো করে কেটে নিয়েছিলাম। গাজরগুলোকেও হালকা লাল, লাল করে ভেজে নেব। এদিকে আমি গাজরগুলোকেও লাল, লাল করে ভেজে নিয়েছি। গাজরগুলোকেও তুলে রাখবো। এদিকে একটা বাটিতে আমি কিছু শুকনো মশলাও গুলে নেব। দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো। এটাকে সামান্য জল দিয়ে আমি গুলে রেখে দেব। আমি একটা বড় পাত্রে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি ৩টে তেজপাতা, ২টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে নিয়েছি ২ টুকরো দারচিনি, ৩ টুকরো ছোটো এলাচ, ৪ থেকে ৫টা লবঙ্গ আর হাফ টিস্পুন নিয়েছি আমি গোটা জিরে। গোটা গরম মশলাটাকে ১০ সেকেন্ড মতন তেলে নাড়াচাড়া করে নেব একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত। গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি একটা পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। আমি একটা হাফ ইঞ্চি আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। এবার আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব একটু। কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নিয়েছি, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি ১ বাটি নারকেল কোড়া। নারকেল কোড়াটাকেও আমি কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নেব। নারকেল কোড়াটাকে তেলে নাড়াচাড়া করে এবার দিয়ে দেব গুলে রাখা মশলাটাকে। গুঁড়ো মশলাটা যেটা গুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
গুঁড়ো মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তেল সেপারেট হয়ে যাওয়া পর্যন্ত। তেল সেপারেট হয়ে গেছে মশলা থেকে। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম, টমেটোটাকেও আমি একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়। টমেটোগুলো একদম গলে গেছে। এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিচ্ছি আমি। চাল ডালটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। চাল আর ডালটাকে দিয়ে 5 মিনিট মতন একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। একটু নাড়াচাড়া করে এবার ভেজে রাখা সবজিগুলোকেও দিয়ে দিচ্ছি। আর জলটা আমি এরকম পরিমাণেই দিয়েছি যাতে সবজিগুলো আর চাল ডাল সমেত যাতে সিদ্ধ হয়ে যায় একবারে। আর এখানে আমি ছোটো বাটির 1 বাটি মটরশুঁটি নিয়েছি, মানে কড়াইশুঁটি, সেগুলোকেও দিয়ে দিচ্ছি যাতে সব কিছু একসাথে সিদ্ধ হয়ে যায়। এবার ফ্লেমটা মিডিয়াম করে আমি সিদ্ধ করে নেব চাল ডালটাকে আর সবজিগুলোকেও। আমি এবার ঢেকে দিচ্ছি, ঢেকে আমি ফ্লেমটাকে মিডিয়াম করে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমি পরিমাণ মতো, ওই 10 মিনিট পর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন আর চিনিটাকে দিয়ে দেবো আমি একবারই। এখানে আমি চিনি নিয়েছি, চিনি দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুন দিয়ে দিচ্ছি চিনি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢেকে দেব। আমার নিরামিষ খিচুড়ি বা ভেজ খিচুড়ি অলমোস্ট রেডি। আমি আলুটাকে একটু চেক করে নেব সিদ্ধ হয়েছে কি না। আলুটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটাও অলমোস্ট রেডি। এবার আমি কিছু কাজু কিশমিশ উপর থেকে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সব কিছুকে একসাথে। এবার ফ্লেমটাকে অফ করে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দিয়ে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো একটু ঢেকে। তারপরে পরিবেশন করব গরম গরম ভেজ খিচুড়ি বা নিরামিষ খিচুড়ি আমাদের। আমাদের নিরামিষ খিচুড়ি বা ভেজিটেবল খিচুড়ি একদম রেডি। আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আপনারাও নিরামিষ দিনে এই ভেজ খিচুড়ি বা নিরামিষ খিচুড়িটা ট্রাই করে অবশ্যই দেখতে পারেন।